এশিয়ার বৃহত্তম কোল ব্লক ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ। আদিবাসী মাটির দেওয়ালে ফের লেখার হরফে ফুলো ঝানুর নাম। তবে কি আন্দোলনের অপর নাম হয়ে উঠল দেউচা পাচামি? হরিণ সিঙা আর দেওয়ানগঞ্জ মৌজার 1000 একর সরকারি খাস জমি, তাছাড়া প্রয়োজনীয় জমি ছড়িয়ে আছে আশেপাশের গ্রামে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে অন্য চেহারা নেবে বাংলার শিল্প মানচিত্র। আগামী 100 বছর বিদ্যুতের কোনো অভাব থাকবে না, হাজার হাজার যুবকের চাকরি হবে। এই শিল্পক্ষেত্র ঘিরে গড়ে উঠবে একটি অর্থনৈতিক বলয়। কিন্তু বিরোধী যুক্তি বলছে এ সব হবে শুধুমাত্র খাতায় কলমে। এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাস কম বেশি প্রায় 20,000 আদিবাসী মানুষের। নতুন এই প্রকল্প উচ্ছেদ করবে তাদের। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই প্রকল্পে চাকরি হবে কমপক্ষে 1 লক্ষ মানুষের। যারা জমি দেবেন তাদের জমির পরিবর্তে জমি মিলবে, বাড়ি তৈরির জন্য 7 লক্ষ টাকা, তাছাড়াও পরিবার পিছু একটি চাকরি। এই চাকরির জন্য আপাতত 5100টি পোস্ট তৈরি করা হয়ে গেছে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে। জমিদাতাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই 10,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের জন্য মোট বিনিয়োগ অর্থরাশি ঠিক করা হয়েছে 30,000 কোটি টাকা। কিন্তু অভিযোগ, এই সব সিদ্ধান্তই নেওয়া হয়েছে রাজ্য সরকারের নিজেদের তরফে। আদিবাসী সমাজ রয়ে গেছে অন্ধকারে। এই প্রকল্প নিয়ে কি বলছে আদিবাসী সমাজ, কি বলছে তাদের এই জমি নিয়ে? সরেজমিনে খতিয়ে দেখতে দেউচা পাচামির আনাচে কানাচে টিম সিএন। সংবাদ মাধ্যমের শিরোনামে এই মুহূর্তে বীরভূমের 2টি গুরুত্বপূর্ণ জায়গা, এক দেউচা আর দ্বিতীয়টা পাচামি। তার কারণ একটাই, এখানে এশিয়ার বৃহত্তম কয়লা খনির সন্ধান পাওয়া গিয়েছে, আর যার কাজ দ্রুত শুরু করতে চাইছে রাজ্য সরকার। কিন্তু এই শুরু করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন তারা। তার কারণ, পাচামির যে 36টি গ্রাম রয়েছে তারা কিন্তু বেঁকে বসেছেন, অর্থাৎ যারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত তারা বেঁকে বসেছেন, জমি দেবেন না। কিন্তু কেন জমি দেবেন না তারা? কেন জমি দিতে অস্বীকার করছেন তারা প্রত্যেকে? তারা কি চাইছে? এই গোটা বিষয়ে জানতে আমরা সিএন একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছে গিয়েছি। আমরা একাধিক গ্রামে পৌঁছবো এবং সেখানে গিয়ে আমরা গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা ঠিক কি চায় রাজ্য সরকারের কাছ থেকে। তারা কি আদৌ চায় শিল্পায়ন হোক, নাকি তারা চায় রাজ্য সরকার তাদের সঙ্গে আলোচনায় বসুক, তারপর রাজ্য সরকার শিল্পায়নের দিকে এগোক? আর গোটা বিষয় জানবার জন্যই আমরা আজ গোটা দিন থাকবো পাচামিতে। আমরা যাব প্রত্যেকের ঘরে, আমরা কথা বলবো, আমরা জানতে চাইবো। আমরাই সিএন, আমরাই আছি মানুষের পাশে। সিউড়ি জেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে 14 নম্বর জাতীয় সড়কের ধারে দেউচা পাচামি। শিল্পক্ষেত্রের 15 কিলোমিটার দূরে রয়েছে মল্লারপুর। এখান থেকেই কয়লা পরিবহনের জন্য পাতা হবে রেল লাইন। ফলে কাটা পড়বে বিঘের পর বিঘে জঙ্গল। পরিবেশের ভারসাম্য নষ্টের সঙ্গে সঙ্গেই তছনছ হয়ে যাবে বাস্তুতন্ত্র। প্রস্তাবিত এই কয়লা খনি নিয়ে উঠছে প্রশ্ন। এর আগেও কোল ইন্ডিয়াকে এই খনি খননের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোল ইন্ডিয়া কোনো আগ্রহ দেখায়নি। প্রশ্ন জাগছে এর টেকনিক্যাল ভিজিবিলিটি এবং কমার্শিয়াল ভিজিবিলিটি নিয়ে। বাম আমলেও এই কয়লা ব্লক নিয়ে আলোচনা হয়েছিল একবার, কিন্তু বামেদের রিপোর্ট বলছে এই প্রকল্প বাস্তবিক লাভদায়ক নয়। তাই বাম আমলে এগোয়নি প্রকল্পের ফাইল। এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে একদিকে যেমন আর্থিক ক্ষতি, তেমনই জঙ্গল আঁকড়ে শতকের পর শতক বেঁচে রয়েছেন যে মানুষগুলি, অহেতুক হারিয়ে যাবেন তারাও। সুতরাং দানা বাঁধছে বিরোধিতা। এই প্রকল্পে আদিবাসী সমাজের দাবি যথার্থ প্রমাণ হলে ধাক্কা খাবে রাজ্য সরকারের শিল্পবান্ধব মুখ। এ প্রসঙ্গে আরও একটি বিষয় আলোচনায় উঠে আসে।
রাজ্য সরকারের জমি সংক্রান্ত সমস্যায় কাটোয়ায় এনটিপিসির তাপবিদ্যুৎ প্রকল্প প্রায় বাতিলের খাতায় চলে গিয়েছিল। পরবর্তীতে এই জমি জট কাটলেও তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা কোথা থেকে আসবে সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। এখন এই প্রকল্পের জন্য যাতে দেউচা-পাচামি খনির কয়লা পাওয়া যায় তার ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে কথা বলা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সুতরাং দেউচা-পাচামি প্রকল্প যদি মুখ থুবড়ে পড়ে তাহলে কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্রের বাস্তবায়নও যাবে থমকে, যার দায় বর্তাবে দেউচা বিরোধী আন্দোলনের ওপর। এখন একটি বড় প্রশ্ন, জমি নাকি শিল্প? গোটা এলাকায় থমথমে পরিস্থিতি। মাটির দেওয়ালগুলিতে আলপনার জায়গা নিয়েছে স্লোগান, কয়লা খনি চাই না কিংবা আদিবাসী ঝুঁকেগা নেহি। লড়াইটা আদিবাসীদের একান্ত নিজেদের, কিন্তু এদের সঙ্গ দিয়েছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। আমরা এই জন্যই কয়লায় চাইছি না। আমাদের এইখানকার প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের গাছপালা, আমাদের পাহাড় পর্বত, জল জঙ্গল সব কিছু নিয়ে আমরা এখানে বসবাস করি। আমাদের ধান চাষ থেকে গম চাষ, সর্ষে, কপি, আলু নানান রকম চাষ হয়। আমরা এইখান থেকে আমাদের এই মাটি থেকে আমরা ছাড়তে চাই না, ছাড়বো না, আমরা কয়লা হতে দেবো না এখানে। হ্যাঁ, আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাই। মূলত দেখুন, মুখ্যমন্ত্রী কয়লা খনি করতে চাইছে। আমরা কয়লা খনি আমাদের সঙ্গে না বসেই মুখ্যমন্ত্রী কয়লা খনি করতে চাইছে, কিন্তু আমরা চাই কয়লা হবে কি হবে না সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। না না, আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই। এই দেউচা-পাচামির আদিবাসী সমস্ত জাতিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে যে বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি বসতে চাই। এদের সঙ্গ দিয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরগুলি। প্রশ্ন জাগছে, তবে কি দেউচা-পাচামি এখন রাজনৈতিক তাসের এক্কা হয়ে উঠছে? তবে কি দেউচার আকাশে এখন সিঙ্গুরের মেঘ? তবে কি ইতিহাস এসে দাঁড়িয়েছে বর্তমানের মুখোমুখি? স্থানীয় প্রশাসনের রিপোর্ট ছিল স্বেচ্ছায় জমি দিতে প্রস্তুত আদিবাসীরা। রিপোর্টের থেকে শত যোজন দূরে বাস্তব। তাই তো রাজ্য সরকার প্রতি পদক্ষেপে লোভনীয় পুনর্বাসন প্যাকেজের কথা বললেও সন্ধে নামলেই পুলিশি টহলের সঙ্গে চলে আবছা হুমকি জমির জন্য। প্রশাসনিক হুমকির জেরে সন্ত্রস্ত দেউচা-পাচামির ভূমিপুত্ররা। প্রতিদিন নিয়ম করে গ্রামে আসে পুলিশ এবং তারা কার্যত ভয় দেখাবার চেষ্টা করে গ্রামবাসীদের, যাতে তারা জমি দিয়ে দেয় অনায়াসেই। কিন্তু গ্রামের মহিলারা, পুরুষরা তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ। মহিলারা কার্যত হাতে লাঠি নিয়ে তারা গ্রাম পাহারায় রয়েছেন। ঠিক তারা কি চাইছে এই গোটা বিষয়টা নিয়ে আমরা এবার তাদের সঙ্গে যাব, কথা বলার চেষ্টা করব এই বিস্তীর্ণ অঞ্চলের মহিলাদের সঙ্গে, যারা জীবনের ঝুঁকি নিয়ে একেবারে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে রয়েছেন, লড়াইয়ের ময়দানে রয়েছেন। আমাদের পাড়া প্রতিবেশী দেওয়ানগঞ্জে পুলিশ প্রশাসন ঢুকেছিল, আমাদের মায়েদের উপর বহুত অত্যাচার করেছে, বহুত মার খেয়েছে। আমরা সেদিন থেকে লাগাতার আন্দোলন করছি। আমরা 12 মাসে বল খেলা ময়দানে আমরা 1 মাস থেকে ধর্ণা মঞ্চে বসে আছি। আমাদের এখানে কোনো সরকার পক্ষ থেকে কেউ আসে না, আমাদের খবরও কেউ নিচ্ছে না। আমাদের একটাই কথা, আমরা জমি ছাড়বো না, কয়লা চাই না, আমরা প্যাকেজও নিব না, বাইরে জায়গা দিলে বাইরে জায়গাও নেব না। আমাদের জমি আমরাই রক্ষা করবো, আমরা এখানে থাকবো, এখানে বসবাস করবো। আমরা সরকারকে দিতে রাজি নাই।
1855 সাল এই বীরভূমের ভাগিনাডিহি থেকে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছিল সাঁওতাল বিদ্রোহের আগুন। সিধু কানহুর সঙ্গ দিয়েছিলেন আদিবাসী মহিলারা। ইতিহাস আজও মনে রেখেছে ফুলো মুর্মু এবং ঝানু মুর্মুর নাম। শাসক ইংরেজ তাদের ভয় পেয়েছিল, নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছিল ফুলো মুর্মুকে। তবে 1855 আগেও আদিবাসী সমাজ নিজেদের জল জমি জঙ্গল রক্ষায় বারবার হুলের ডাক দিয়েছে। এবারেও আদিবাসী দেওয়ালগুলিতে আবারও লেখা হলো ফুলো মুর্মু, ঝানু মুর্মুর নাম। সিপিআইএমএল লিবারেশনের পক্ষ থেকে বীরভূমের জমি, জীবন, জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা গঠন করে আন্দোলন শুরু হয়। জোট বেঁধেছেন মহিলারা, হাতে তুলে নিয়েছেন হাঁসুয়া, জীবন বাজি রেখেছেন জমির বিনিময়ে। জেঠিয়া, বারোমেশিয়া, হাবড়া পাহাড়ি, ঢোল কাটায় এখন চলছে সলতে পাকানোর কাজ। জীবন যাক, জমি থাকুক, চোয়াল শক্ত হয়ে যায় হুলের আহ্বানে। গাওয়ার বাথান, কেন্দ্রপ্রহরী, হরিণসিংহা, এই একের পর এক গ্রামের মানুষজন, মহিলারা বিশেষত একেবারে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইতে রয়েছেন। দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে এভাবেই হাতে লাঠি নিয়ে বসে থাকেন, গ্রাম পাহারা দেয় যাতে পুলিশ সেভাবে গ্রামবাসীদের উপর জোর খাটাতে না পারে। মূলত এই গোটা বিষয়টা নিয়ে আপনারা তো জানেন আপনাদের এখানে কয়লা খনি হবে, সরকারও চাইছে সেটা করতে। আপনারা মূলত কি চাইছেন এখন? আমরা কি চাইছি? আমরা চাইছি কি আমরা জমি ছাড়বো না, কয়লা হতে দেবো না। আমরা অতদিন থেকে আছি, আমাদের দাদুর অমল থেকে, দাদুর দাদু থেকে আছি। এই জমি জায়গা কেন ছাড়বো? জমি জায়গা যদি ছাড়ি তাহলে থাকবো কোথায়? সরকার যে বলছে আপনাদেরকে বিকল্প থাকার ব্যবস্থা দেবে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কি বলেন? এখানে যেভাবে রয়েছি সেইভাবে কি ওখানে জায়গা দিতে পারবে? সেই সিস্টেম আমরা পাবো? তার জন্য আমরা ছাড়তে চাইছি না। তো প্রচুর পরিমাণে আসছে, তারা আপনাদেরকে চাপ দিচ্ছে এই জমি দেওয়ার জন্য। হ্যাঁ, সে তো চাপ দিচ্ছে, বিভিন্ন গ্রামে ঢুকছে, ধমকি দিচ্ছে। এই কিছুদিন আগে দেওয়ানগঞ্জে আন্দোলন করলো যে দূর হাটাও, দূর হাটাও, যে ওর সঙ্গে সেদিন হামলা হয়েছিল, মহিলা উপরে গায়ে হাত দিয়েছিল। পুলিশরা এইভাবে চাপ দিচ্ছে যে যেন কেউ প্রতিবাদ না করে, সেই জন্যে কয়লা বিরুদ্ধে যেন না যায় এরকম ধমকি দিচ্ছে। দিয়ে আমরা তো কয়লা চাইছি না, আমরা জমি ছাড়বো না, কয়লাও চাইছি না। বিরোধিতা চরমে পৌঁছেছে। এলাকার পাথর খাদান এবং প্রাসার বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকার 750টির বেশি কল বন্ধ। সিউড়িতে প্রশাসনিক ভবনে শিল্পাঞ্চলের মালিকদের নিয়ে বৈঠক করা হয়েছে ইতিমধ্যেই। পাথর শিল্পাঞ্চল না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে পাথর শিল্প খোলার ভাবনা করা যেতে পারে, জানিয়েছে জেলা প্রশাসন। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাইছেন না কেউই। প্রতি পদে রয়েছে হামলার ভয়। কারা করবে হামলা? চোখগুলি অনেক কিছুর উত্তর দিলেও ঠোঁট যেন সেলাই করা। ভিতর ভিতর আগুনের প্রস্তুতি চলছে। আদিবাসী জনজাতি বাসিন্দাদের মধ্যে খনি বিরোধী সভাও হচ্ছে ইতিউতি। যদিও শাসক দলের মতে এসবই রাজনৈতিক চক্রান্ত এবং কিছু কিছু মানুষের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কৌশল। তবে ঈশান কোণে মেঘ জমেছে ইতিমধ্যেই। এলাকায় খনি বিরোধী মাওবাদী নামাঙ্কিত পোস্টারও পড়েছে। দেউচা পাচামিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয়, নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। যদিও তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। গত 20 ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ ফুটবল মাঠে দেউচা পাচামি অধিগ্রহণ বিরোধী সভায় যোগদান করেন জয় কিষাণ আন্দোলনের জাতীয় সম্পাদক অভিক সাহা। তার প্রেক্ষিতেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়। রাজ্য সরকারের পাখির চোখ দেউচা পাচামি। শিল্পের জন্য একটি পোর্টাল এবং বাংলার আই ক্লাউড নামে আরও একটি পোর্টাল তৈরি হয়েছে ইতিমধ্যেই।
প্রথমটি থেকে রাজ্য শিল্প সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য পাওয়া যাবে, দায়ের করা যাবে অভিযোগ। অন্যদিকে বাংলার আই ক্লাউড থেকে পাওয়া যাবে বহু সরকারি নথি। সাধারণের ক্ষোভ প্রশমিত করার জন্য আর্থিক প্যাকেজ করা হলো আরও আকর্ষণীয়। বারবার আন্দোলনের মুখেদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ভাঙন ধরেছে আদিবাসী আন্দোলনে। কিছু নেতা আশ্রয় নিয়েছে ঘাসফুলি চাঁদোয়ার তলায়। এলাকার প্রায় 9.7 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে এই কয়লা প্রকল্প। দেউচা পাচামি নামটি জনপ্রিয় হয়ে উঠলেও এই দুই এলাকা ছাড়াও দেওয়ানগঞ্জ এবং হরিণসিংহাতেও এই কোল ব্লক ছড়িয়ে রয়েছে। মাটির তলায় রয়েছে 2102 বিলিয়ন টন কয়লা। মাটির ওপরে কম বেশি 3000 পরিবার। লোকসভা না বিধানসভা, সবচেয়ে বড় গ্রামসভা। গোটা পাচামির একাধিক গ্রামে ঘুরলে কিন্তু দেওয়ালে দেওয়ালে ঠিক এই লেখাটি স্পষ্ট হয়ে উঠছে। গ্রাম সভা গঠনের মাধ্যমে জমি না দেওয়ার যে আন্দোলন, সেই অনিচ্ছুক মানুষজন তারা কিন্তু গ্রাম সভার মাধ্যমে তাদের আন্দোলনকে দৃঢ় করতে চাইছে। আমরা এই মুহূর্তে রয়েছি দেওয়ানগঞ্জের তেঁতুলবান পাড়াতে। এখানকার বহু মানুষ তারা জমি দিতে অস্বীকার করছেন, অনিচ্ছুক রয়েছেন। ঠিক তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানবার চেষ্টা করব যে তারা মূলত ঠিক কী চায়। এক প্রবীণ ব্যক্তি তিনি আমার সঙ্গে রয়েছেন। মূলত আপনি তো শুনেছেন যে কয়লা খনি হবে এখানে, সরকার চেষ্টা করছে জমি অধিগ্রহণ করতে। আপনারা কি চান? আমরা কয়লা খনি চাই না। আমরা যেমন আছি সেই রকম আমাদের এই বসবাসে আছে, এইরকমই চাই আমাদের। সরকার পক্ষ আপনাদের সঙ্গে আলোচনায় বসুক, এটাই তো চাইছেন আপনারা? ওইটাই চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা এই যে এসপি ডিএম ওদের সঙ্গে আমরা কথা বলতে চাই না। সরাসরি মুখ্যমন্ত্রী? হ্যাঁ, সরাসরি মুখ্যমন্ত্রী। আমরা কিছু চাই না। আমরা যে আসি সেইভাবে থাকবো, খেটে খাবো। এইখানে থেকে কয়লা খনি দরকার নাই, আর ছাড়বো না। এই যে আছি এইখানে এইরকম থাকবো। আপনারা চান যে সরকারের যিনি প্রধান তিনি কথা বলুক আপনাদের সঙ্গে, আলোচনা করুক? সেটা তো বলছি, আমরা এই জায়গা জমি ছাড়বো না, কয়লা খনি নেবো না, আর পালাবো না, আর দৌড়বো না। আমাদের জমি, আমাদের জায়গা, আমাদের ঘর দুয়ার আমরা ছাড়বো না। আমাদের যেমনি আছে তেমনি থাকবো। এইখানকে কোথাও পালাবো না, কোথাও যাব না, আর কয়লা হতে দিব না। ওইটা আমার দাবি। এইখানে আমাদের জমি আছে, এখানে জায়গা আছে, এখান থেকে কোথাও পালাবো না, আর কোথাও যাব না। এইখানে থাকবো, এইখানে মরবো। দেউচা পাচামি মূলত আদিবাসীদের অধিকার সংক্রান্ত একটি আন্দোলনের মুখ হয়ে উঠেছে। আদিবাসীদের অধিকার নিয়ে সরব রাজ্য প্রশাসন, অথচ 2006 সালে বনাধিকার আইন পাশ হলে তার বিরোধিতা করেছিলেন তৎকালীন রাজ্যের বিরোধী শক্তি তৃণমূল কংগ্রেস। এই আইনে স্পষ্ট বলা হয় যে রাষ্ট্র ও সরকার মেনে নিচ্ছে যে অরণ্যবাসী মানুষদের বিভিন্ন অধিকার আছে এবং সেই অধিকারগুলিকে স্বীকার করা প্রয়োজন। আজ মসনাদে বসে সেই আইনকেই সমর্থন শাসক দলের। দেওয়ানগঞ্জ থেকে প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা, এখান থেকেই প্রথম কয়লা উত্তোলিত হবে। আমাদের ক্যামেরার সামনে এলাকাবাসী উগড়ে দিলেন তাদের ক্ষোভ। দেওয়ানগঞ্জের খেলার মাঠে তারা পুঁতে দিয়েছেন বিরোধিতার নিশান। আমরা এই মুহূর্তে রয়েছি দেওয়ানগঞ্জের আসানসোল ডাঙায়। ঠিক এই যে খেলার মাঠটি দেখতে পাচ্ছেন, এখানেই ছিল হচ্ছে প্রস্তাবিত যে কয়লা খনি। সেই প্রস্তাবিত কয়লা খনির কাজ শুরু হবার, প্রকল্প শুরু হওয়ার কথা ছিল এই খেলার মাঠ থেকে। গ্রামবাসীরা তারা বারংবার বলেছেন তারা জমি দেবেন না, তারা চাইছেন না কয়লা খনি। একেবারে 10,000 লোক তারা মিছিল করে এসে এভাবেই দুটি চরকা তারা এখানে লাগিয়েছেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু সেখানে লেখা রয়েছে যে দেউচা পাচামির প্রস্তাবিত কয়লা খনি অবিলম্বে বাতিল করতে হবে। আমরা একটু গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করি। মূলত আপনারা এটা কি করেছেন? এটা যে পূর্বপুরুষ থেকে চরকা দিয়ে আমাদের যেতে দেওয়া হয়, সেই চরকাটা একটু দিয়েছি। মানে আমাদের যে জায়গাটা ছাড়বো না, এটা সরকারকে জানাবার। সরকারকে কড়া বার্তা দিলেন আপনারা? হ্যাঁ, কড়া বার্তা দিলাম। আপনারা কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কয়লা আমাদের দরকার নাই। যেমনি আছে এখানে চাষবাস সবই হচ্ছে, সরষে আলু সবই হয়।
তো আমরা এই জায়গাগুলো দিব না, যাবও না। ফলত গ্রামের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে বদ্ধপরিকর, এক কাট্টা সবাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। মূলত আপনারা কি চাইছেন সরকার আপনাদের সঙ্গে সে কথা বলুক? কারণ এসপি ডিএম তারা তো আপনাদের হয়ে কথা বলছেন। আপনারা কি চান? গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের মাটি, আপনারা কি চান? আমরা এইখানকার মানুষজন আমরা কয়লা খনি চাই না, যে সরকার আমাদের সাথে কোনোদিন বসে আলোচনা করে নাই, যে বাইরের লোকের সঙ্গে আলোচনা করছে আর আমাদের এইখানকার জনগণের সাথে শো করছে না। দেউচা পাচামির লোকরা কয়লা খনির রাজি হয়েছে, আর যারা দালালরা আছে বাইরের লোককে জড়ো করে তাদেরকে নিয়ে বলা করা আছে যে কয়লা খনি হবে, কয়লা খনি হবে। মানে আপনারা কি আশঙ্কা করছেন যে যদি কয়লা খনি এখানে হয়, যে প্রস্তাব দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হবে, চাকরি পাশাপাশি অন্যান্য যে প্যাকেজ রয়েছে, আপনারা সেগুলো সঠিকভাবে পাবেন না? আপনারা আশঙ্কা কি করছেন? আমরা এটা আশঙ্কা করছি আমরা সঠিকভাবে পাবো না। আর যে প্যাকেজ ঘোষণা করেছে ওর সম্বন্ধে আমাদের কিছু জানা নেই। সরকার নবান্ন থেকে ঘোষণা করে দিচ্ছে আদিবাসীদের উন্নয়ন করছি, প্যাকেজ ঘোষণা করে দিচ্ছেন, কিন্তু তার মধ্যে আমাদের কিছু জানা নেই। আমরা চাইছি সরকার যদি কয়লা খনি যদি ঘোষণা করেছেন উনি আসুক, সরাসরি আমাদের গ্রামবাসীদের সঙ্গে বসুক, কথা বলুক। আর আমরা তো এইটাই বলবো যে আপনি প্রস্তাবিত কয়লা খনিটা বাতিল করুন, যেহেতু আমরা এখানে প্রচুর অনেক জনগণ আছি, আমাদের অনেক অসুবিধা হবে। দেওয়ানগঞ্জের মতো কেন্দুপাহাড়ি গ্রামেও একই সুর। এখানে পলাশে বিপ্লবের রং লেগেছে। পুনর্বাসন প্যাকেজ যতই লোভনীয় হোক না কেন, জমি তারা দেবেন না। দৃঢ় প্রত্যয় গ্রামের মানুষগুলির বুকে। দেওয়ানগঞ্জ পেরিয়ে আমরা এই মুহূর্তে রয়েছি কেন্দ্র পাহাড়ি গ্রামে। আর এই কেন্দ্র পাহাড়ি গ্রামেও কিন্তু এই পাচামির অন্য একটি গ্রাম, যে গ্রামের নিচেও রয়েছে কয়লা খনি। এই গ্রামের মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, কারণ এই গ্রামের দেওয়ালেও কিন্তু রয়েছে কয়লা খনি তারা চায় না, এই লেখা। খানি আমরা করতে দেব না, আমরা দেব না, কয়লা খানি করতে দেব না। আমরা যাবো কোথা, থাকবো কোথা? আমাদের এই জমি জায়গাগুলি যদি চলে যায়, আমি বাস করবো কোথা, আমি থাকবো কোথা? আমার ছেলে মেয়ে থাকবে কোথা? আমি নয় চলে যাব, মরে যাব, আমার ছেলেগুলো কি করবে লাস্টে? আমার ছেলে কি করবে? আমার এত জমি আছে, জমি আমার মোটামুটি ওই 140 বিঘে জমি আছে। 140 বিঘে জমি আমাকে দাম দিতে পারবে সরকার? সরকারি প্রকল্প কিছু পেয়েছেন আপনারা? সাহায্য এর আগে সরকারি প্রকল্প? না, আমরা পাই না, কোনো রকম সরকারি প্রকল্পের সাহায্য নয়, পাই না। ফলে কি এই সরকারি প্যাকেজ যেটা ঘোষণা করেছে বিশ্বাস করতে পারছেন না? না, বিশ্বাস আমরা করি না, আর বিশ্বাস আমরা করব না। রাজনৈতিক সন্ত্রাসের জেরে রামপুরহাটের বকটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। মারা গিয়েছেন 10 জনের মতো নিতান্ত সাধারণ মানুষ। বকটুই গ্রাম থেকে দেউচার দূরত্ব মেরে কেটে 30 কিলোমিটার। ভয় পাচ্ছে দেউচা। এ এক অসম লড়াই। সিধু কানহু ফুলো প্রত্যেকে প্রাণ দিয়েছিল মাটির জন্য, কিন্তু যদি বিদ্রোহের আগুন গিলে খায় তাদের পরিজনদের, আশঙ্কার ঢাক বাজছে বুকের ভিতর। পাচামির প্রতিটা মানুষ তারা চায় শিল্প হোক, কিন্তু মুখ্যমন্ত্রী একবার তাদের সঙ্গে আলোচনায় বসুক, তাদের দাবি দেওয়া শুনুক। তারা কি বলতে চাইছে
সেই বিষয়টা মনোযোগ সহকারে একবার শুনুন, তারপরেই তারা সামনের দিকে এগোতে চায়। ক্যামেরা সন্দীপের সঙ্গে রাজা সাহা, ভোলানাথ চক্রবর্তী, অমরনাথ, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, পাঁচামি, বীরভূম।